একটি ভুলের কারণে পুরা গাড়িটা কিন্তু আপনার শেষ হয়ে যেতে পারে না। এই যে দেখেন আপনারা কিন্তু ওনার মতো এরকম ভুল কিন্তু কেউ কখনো কিন্তু ভুলও কখনো করবেন না। এই যে দেখেন ওনারা এমন একটি ভুল করছে, ওনাদের একটি ভুলের কারণে কিন্তু ওনাদের প্রায় পুরা গাড়িটা কিন্তু শেষ হয়ে যেতে পারে। এই যে দেখেন এখানে কিন্তু গাড়িটা যে যে পাওয়ার টিলার থেকে তার নামাচ্ছে আর যে পাওয়ার টিলার আছে এই পাওয়ার টিলার থেকে নামাইতেছে গাড়িটাকে। তো নামানোর সময় এই যে দেখেন গাড়িটা কিন্তু এখানে কিন্তু লোহার চাকা দিয়ে, আমি বারবার না করছি যে এখান থেকে লোহার চাকা দিয়ে কিন্তু গাড়িটা নামানোর দরকার না। আপনারা আচ্ছা আপনারা যারা গাড়ি নামান বা গাড়ি উঠান আর কি, যে পাওয়ার টিলার মধ্যে উঠান বা ট্রাক্টরের মধ্যে উঠান, যেটার মধ্যে উঠান এবং নামান, তারা একটু বলুন তো এই যে দেখেন এখান থেকে কি লোহার চাকা দিয়ে কি গাড়িটাকে নামানো সম্ভব হবে? আপনাদের একটু মতামত চাই। আমার তো মনে হচ্ছে না যে এই গাড়িটাকে এখান থেকে নামাতে পারবে। আর এই গাড়িটা কিন্তু চলে যাচ্ছে আমার প্রাণপ্রিয় কুষ্টিয়ার ভাই বারাদা যারা আছেন তাদের এলাকাতে যাইবে আর কি গাড়িটা। তো এই গাড়িটা কিন্তু এখন বর্তমানে রাজত্ব করবে কিন্তু আপনাদের কুষ্টিয়ার মাটিতে আর কি, আমাদের এখানে কাদা মাটির মধ্যে রাজত্ব করতো। গাড়িটা কিন্তু খুবই শক্তিশালী এবং খুবই পাওয়ারফুল। এই গাড়িটার সাথে কিন্তু ব্যবহার করছে খুবই মানে এখানে ব্যবহার করছে 24 গুঁড়ো অরিজিনালি একটা ভালো মানের ইঞ্জিন ব্যবহার করছে। এটা কিন্তু 18 ফল একটা গিয়ার বক্স। তো দেখা যাক ওনারা কিন্তু এই গাড়িটা কিন্তু এখান থেকে নামাতে পারে কিনা। আমার তো মনে হয় না যে ওনারা এখান থেকে এই গাড়িটা এখান থেকে নামাতে পারবে। দেখেন ওনারা কিন্তু কত রিস্ক নিয়ে কিন্তু গাড়িটাকে এখানে নামাতে যাচ্ছে। আচ্ছা আপনারা অভিজ্ঞ দক্ষ টেকনিশিয়ান বাইরে যারা আছেন তারা বলবেন আর কি, এখানে যে লোহার চাকা নিয়ে কি এখানে কি এই পাওয়ার টিলারটি কি পিছনে কি নামানো সম্ভব হবে? আপনারা কি কেউ কি নামাতে পারবেন এভাবে? এই যে দেখেন আমি কিন্তু এর আগে এরকম ভাবে কখনো দেখি না যে এভাবে নামাতে এরকম গাড়ি। আমি ওনাদেরকে অনেকভাবে না করতেছি যে বলতেছি এভাবে কিন্তু এত রিস্ক নিয়ে এখানে কিন্তু গাড়িটা নামানো ঠিক হবে না। এই যে দেখেন ওনারা বলতেছে এখানে নাকি কোনো রিস্ক নেই। আচ্ছা আপনারা বলেন তো এই গাড়িটাকে এখান থেকে এভাবে নামানো কি সম্ভব হবে কিনা? তো এই গাড়িটা কিন্তু কুষ্টিয়াতে চলে যাবে। আমার কুষ্টিয়ার প্রাণপ্রিয় ভাই বারাদার কলেজের টুকরা বাইরা বলবেন আপনাদের এখন বর্তমানে কিসের সিজন চলতেছে, মৌসুমটা কিসের? আমাদের এখানে বর্তমানে হচ্ছে ধানের মৌসুম চলতেছে। যে দেখেন কত বড় একটা রিস্ক নিয়ে এলো। যে দেখেন আমার মনে টোটালি ভাই মাথার কাজ করতেছে না। আমি ওদেরকে না করছি, বলছি যে ভাই এখানে কিন্তু এত রিস্ক নেওয়ার দরকার না। আচ্ছা আপনারা বলুন তো এখান থেকে কি গাড়িটা কি নামানো সম্ভব হবে? যে দেখেন পুরোপুরি দেখেন পিছের চাকাটাও পর্যন্ত খুলে গেছে। যে দেখেন পুরো পিছনের চাকাটাও পর্যন্ত খুলে ফেলছে। যে দেখেন এই যে দেখেন। আচ্ছা আপনারা বলুন তো গাড়িটাকে এখান থেকে নামানো সম্ভব হবে? আপনারা একটু বলবেন আর কি আমাকে। দেখেন তো এই গাড়িটা কিন্তু চলে যাবে কুষ্টিয়াতে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন ওনারা কিন্তু এখন গাড়িটা কিভাবে নামাবো ভাই আমার টোটালি ভাই কোনো প্রকার মাথাটা কোনো কিছু কাজ করতেছে না। যে দেখেন তো দেখা যাক ওনারা গাড়িটা নামাতে পারে কিনা। আপনারা একটু দেখেন তো গাড়িটা এখান থেকে নামানো সম্ভব হবে কিনা। এই যে দেখেন গাড়িটা কিন্তু কত বড় একটা রিস্ক নিয়ে কিন্তু গাড়িটা নামাতেছে। এই যে দেখেন এখানে কিন্তু গাড়িটা কিন্তু পুরোপুরি শেপ সহকারে ভেঙে যেতে পারে। যে দেখেন আচ্ছা দেখা যাক এখান থেকে নামাতে পারে কিনা। আপনারা অভিজ্ঞ দক্ষ টেকনিশিয়ান বাইরে যারা আছেন তারা আপনারা আমাকে একটু পরামর্শ দিন তো এটা কিভাবে এখান থেকে নামাবো, লোহার চাকা সহকারে এখান থেকে কিভাবে নামানো যাবে। এই যে দেখেন এখানে কিন্তু অলরেডি কিন্তু অল্প, এই যে দেখেন এখানে কিন্তু গাড়িটা কিন্তু এখানে যদি মেটির মধ্যে পড়ে তাহলে কিন্তু এখানে কিন্তু যে চাকার যে শেপ আছে শেপটা সহকারে কিন্তু এখানে ভেঙে যেতে পারে। এই যে দেখেন এখানে কিন্তু আমি ওনাদেরকে বলতেছি যে এভাবে কখনো সম্ভব না। আচ্ছা আপনারা বলবেন আর কি এভাবে সম্ভব? আপনারা কখনো গাড়িটাকে এভাবে নামাইছেন কিনা? আর এই গাড়িটা কিন্তু 24 গড়া একটা ইঞ্জিন দেওয়া আছে। তার পাশাপাশি এখানে কিন্তু যে লোহার চাকা আছে কাদা মাটির জন্য। আপনাদের এখানে মাটিগুলো কিরকম এবং আপনাদের এখানে চাষ কিরকম এখন বর্তমানে কিসের মৌসুম চলতেছে? আমার ভালোবাসার মানুষ যারা আছেন তারা একটু আমাকে বলিয়েন আর কি। যে দেখেন এখানে কিন্তু সবকিছু ওকে আছে। এভরিথিং। এই গাড়িটা কিন্তু অনেকদিন পর্যন্ত আমাদের বাসার পাশে কিন্তু পড়েছিল। এখানে কিন্তু আমাদের এখানে বর্ষার মৌসুমের সিজনে কিন্তু এই গাড়িটা পড়েছিল। তো কিন্তু এই গাড়িটা লোহার চাকা সহকারে কুষ্টিয়াতে চলে যাবে। কুষ্টিয়ার মাটিতে কিন্তু এখন কিন্তু রাজত্ব করবে এই গাড়িটা কিন্তু একেবারে তেল কিন্তু একদম কম খা এবং গাড়িটার ইঞ্জিনটা খুবই ফ্রেশ আছে। গাড়িটা টন সাউন্ড আছে আর কি। তো আপনাদের এখানে বর্তমানে কিসের মৌসুম চলতেছে একটু বলবেন। আর গাড়িটাকে এখান থেকে কি এভাবে নামানো সম্ভব হবে কিনা আপনারা একটু বুদ্ধি দিন তো গাড়িটাকে কিভাবে নামাবো। এই যে দেখেন গাড়িটা আটকে গেছে, কিভাবে নামাবো একটু